তার মানে বাংলাদেশে আসলেই পেপাল আসতেছে? হোয়াট? প্রায় 10 বছর ধরে আমাদেরকে মূলা ঝুলাই দেওয়া হয়েছে, যেটার মধ্যে বলা হয় পেপাল আসতেছে, পেপাল আসতেছে। পেপাল প্রায় আইসাই পড়ছে, এই তো দরজার মধ্যে এখন টোকা দিতেছে পেপাল, বাট আসলে পেপাল আসে না। কেন আসে না? দ্যাটস আনাদার স্টোরি। বাট পেপাল আসে না, এন্ড দেন সব চুপচাপ হয়ে যায়। দেন কয়েক বছর চুপচাপ থাকে, দেন আবার হঠাৎ করে আসে যে পেপাল আসতেছে, পেপাল আসতেছে। এন্ড ফ্রিল্যান্সার কমিউনিটির মধ্যে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইনালি কংগ্রাচুলেশন, এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এবার দেন আবার সবাই চুপ হয়ে যায় আর পেপাল আসে না। আচ্ছা, তো কাহিনীটা আগে বলি, যেটার জন্য মনে হচ্ছে বা মানুষ এখন অ্যাজিউম করতেছে যে পেপাল আসবে। সেটা হচ্ছে গত 2 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে অফিসিয়ালি একটা প্রোগ্রামের মধ্যে উনি অ্যানাউন্স করে যে পেপাল বাংলাদেশের মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসার জন্য প্রিপেয়ার করতেছে। তো আসলে এখানে তো আর কোনো কোশ্চেনই নেই, তো পেপাল আসতেছে, এখানে তো আর এটা তো আর কোনো রিউমার না, তাই না? ব্যাপার হইতেছে সিমিলার একটা জিনিস কয়েক বছর আগে হয়েছিল, যেখানে বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি বলা হয়েছিল পেপাল আসতেছে, বাট দেন পেপাল না এসে পরে জুম, যেটা হচ্ছে পেপালের একটা সাব সার্ভিস। আর আমি নিজেও জুম ইউজ করি, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং দেখতাম। আচ্ছা, বাট পেপাল বাংলাদেশের মধ্যে আসতেছে না কেন, বা সমস্যাটা কোন জায়গার মধ্যে? এত বছর ধরে চেষ্টা করা হচ্ছে, তো পেপাল না আসার কারণটা কি? এটাই কখনো ভাইবা দেখছো? পেপাল বাংলাদেশের মধ্যে না আসার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন কি জানো? ওইটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম অনুযায়ী তুমি বাইরের দেশ থেকে বাংলাদেশের টাকা তো পাঠাইতে পারবা, টাকা তো রিসিভ করতে পারবা, কিন্তু বাংলাদেশের থেকে যে টাকা আছে ওটা তুমি বাইরের দেশে বাইরে পাঠাইতে পারবা না। কারণ তুমি যদি বাংলাদেশ থেকে বাইরের দেশের টাকা পাঠাই ফেলে ভুলো, তাহলে তুমি দেশের সব সম্পদ তুমি বাইরের দেশে পাচার করে ফেলবা। তারা তো চায় না তুমি বাংলাদেশ থেকে বাইরের দেশের মধ্যে নিজের সম্পদ পাচার করো। বাট আই গেস ইউ গাইস নো যে এসব কইরা সাধারণ মানুষ হয়তো দেশের টাকা বাইরে পাঠাইতে পারতেছে না, বা যাদের পাঠানো ওরা পাঠাই দিতেছে। ইয়া, সো রিজনটা কাইন্ডা বুলশিট, at least আমার কাছে, বাট লুকস লাইক দ্যাটস হাউ আওয়ার গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রাইট নাও। যদিও আমার কাছে মনে হয় পার্সোনালি জিনিসগুলো অবভিয়াসলি চেঞ্জ হওয়া উচিত, এন্ড আসলে বাংলাদেশের সিরিয়াসলি আস্তে আস্তে করে নিজেদের যে পার্সপেক্টিভ আছে এটা চেঞ্জ করা উচিত, এন্ড আসলে বাইরের দেশের মধ্যে ট্রানজাকশনটা যতটুকু ইজি করা পসিবল ওই দিকে ফোকাস করা উচিত। এন্ড আই বিলিভ এটা হবে, নতুন গভর্নমেন্ট যদি ভালোভাবে চেষ্টা করে, ইটস 100% পসিবল। উই আর হোপিং ফর আ বেটার ফিউচার ফর আওয়ার কান্ট্রি। বাংলাদেশের মধ্যে যে পরিমাণ ফ্রিল্যান্সার আছে, আই গেস বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট কান্ট্রি যাদের কাছে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার আছে আফটার পাকিস্তান or India, I guess. So yeah, we should utilize our force. So PayPal কে যদি বাংলাদেশের মধ্যে আসতে হয়, সবার আগে বাংলাদেশের মধ্যে যে ব্যাংকিং সিস্টেম আছে, ব্যাংকিং সিস্টেমটার মধ্যে অফিসিয়ালি চেঞ্জ আনতে হবে। এন্ড যেহেতু ফাইনালি বহু বছরের পর গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এন্ড ডক্টর ইউনূস আসছে, লেটস সি উনি কি এই চেঞ্জটা আনতে পারেন নাকি। যদি আনতে পারেন তাহলে আই বিলিভ পেপাল আসার সম্ভাবনা আছে। বাট টু বি অনেস্ট, আমার পার্সোনাল অপিনিয়ন যে জানা হয়, আমার কাছে মনে হয় না পেপাল আসতেছে, কারণ প্রচুর বার বলা হয়েছে পেপাল আসতেছে, এন্ড ইটস সামথিং লাইক GTA 6 এর মতো হয়ে গেছে যে আসতেছে 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 আসতেছে, কিন্তু কবে আসতেছে নো ওয়ান নোজ। এন্ড আদৌ কি আসবে নাকি, উই অলসো ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। যদি আসে বাংলাদেশের মধ্যে পেপাল, আই উইল বি পার্সোনালি ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, বাট ফর নাও আমি আশা নিতে চাই না, কারণ আশা নিয়ে অনেকবার হতাশার শিকার হয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক সো আসতেছে। যদি আসে আই উইল বি ভেরি হ্যাপি। হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? ইটস মি অ্যাশ সাইনিং আউট, হোপিং যে পেপাল আসুক, আর না আসলেও সমস্যা নেই, কারণ আমি তো আশা নেই, তাই না? ইউ নো, টাটা।